আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি ঐতিহাসিক সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানের যে সর্বোচ্চ উপর যেই কতগুলি স্থান রয়েছে নামাজ পড়ানোর জন্য, যে বেশ সুন্দর পরিপাটি করে রাখা আছে, সেইখানে আছি আমি দাঁড়িয়ে। সেইখান থেকে মূলত এর চারপাশের পরিবেশ আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে এর সাথে কি কি রয়েছে। আসেন আপনারা দেখি। এখানে আরো কিছু লোক এসেছে আমাদের সাথে, সেগুলিও দেখাবো একে একে। আমি আপনাদেরকে বিভিন্ন দৃশ্য দেখাচ্ছি। দেখেন, এটি কিন্তু একটি টিলার উপর ছোট পাহাড়, সেই ছোট পাহাড়ের উপর এই ঈদগাহটি প্রতিষ্ঠিত হয়েছিল। আজ থেকে কয়েক শত বছর পূর্বে এখানে হয়েছিল। এই যে অবকাঠামোগুলি দেখতেছেন, এটা কিন্তু সব পুরাতন অবকাঠামো, যে অবকাঠামোর উপর ভিত্তি করে মূলত এই জায়গাটা গড়ে উঠেছে। এটা কোনো এই বাউন্ডারিটা কোনো ফাউন্ডেশনের উপর নয়। এই যে দেখতে পাচ্ছেন, সেটা হেলে গেছে, অর্থাৎ অনেক আগে থেকেই এই বাউন্ডারিটা করা হয়েছিল। যখন ইট সিমেন্ট রডের ব্যবহার ছিল মূলত তখনই করেছে। দেখেন, এর ভিতরের কারুকাজটা আমি একটু দেখাচ্ছি। তালা দেওয়া আছে, দেখানো সম্ভব না। দেখেন, এখানে আটকানো আছে। এটা হচ্ছে যে ব্রিটিশ আমলে বা তারও আগে যে তখন যে বিভিন্ন বিল্ডিং বা অবকাঠামো হতো, সেই দৃশ্যগুলি। আর এখানে বিশেষ করে ঈদের নামাজের সময় সমাজের উচ্চ শ্রেণীর এবং ভিআইপি লোকেরা এই উপরে নামাজ পড়ার সুযোগ পায়, যেহেতু অনেক বিশাল পরিসরে। দেখেন আরো কত অঞ্চল এরিয়া রয়েছে। এখানে প্রায় কয়েক হাজার মানুষ পবিত্র ঈদের নামাজ আদায় করে এবং কয়েকটা ঈদের জামাত এখানে হয়। দেখেন কি সুন্দর দৃষ্টিনন্দন গেট। এরকম গেট এখানে 4টি গেট রয়েছে। আর এখানকার স্থাপত্য এবং স্থাপত্য কৌশলী দেখে সহজে আমার দৃষ্টিকোণ থেকে অনুমান করা যায় এই স্থাপনাটা আজ থেকে 200 থেকে 400 বছরের পূর্বে। কারণ আমি একটু ধরেন, আমি দেখাচ্ছি। যে দেখতে পাচ্ছেন যে একটু দেখেন, কাছে দেখেন যে ইয়েগুলি দেখতেছেন, এগুলি মূলত আমাদের অঞ্চলে চিনি বাসন বলে, অর্থাৎ সিরামিকের যে প্লেট ছিল, এই প্লেট ভেঙে তৎকালীন সময়ে এখানে এই স্থাপন করা হতো। এরকম স্থাপনা শুধু তৎকালীন সময়ে ধর্মীয় প্রতিষ্ঠানই হতো। আর দেখেন, এই যে বাউন্ডারি করা হয়েছে, বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠান, বিভিন্ন মঠ মন্দির এবং মসজিদের উপরের যে মিনারগুলি, সেখানে মূলত এরকম ব্যবস্থা করা হতো। এরকম দেখেন, আজ থেকে 2 থেকে 300 বছর পূর্বের প্রতিষ্ঠিত এরকম সুন্দর কারুকাজের। দেখেন, একটার সাথে একটার মিল কম। এই যে প্লেট, আমি যে বলছিলাম প্লেটের মতোই সম্পূর্ণ প্লেট ভেঙেই মূলত এরকম করা হয়েছে। এগুলি মূলত সূর্যের তাপে যুগের পর যুগ থাকার কারণে সূর্যের তাপে এটা পুড়ে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে। আর সৌন্দর্য, তারপরেও তার সৌন্দর্য হারায়নি। আর এই রং কিছু রিসেন্টলি দেওয়া হয়, কিন্তু এই রং কখনোই দেওয়া হয় না। এই রং প্রাকৃতিকভাবে যখন এটা তৈরি করা ছিল, তখনকার আগের বাউন্ডারি, অর্থাৎ তৎকালীন সময়ে যেহেতু পিলার ব্যবস্থা ছিল না। তো আমি এখন চেষ্টা করব একজন লোকের সাথে একটু কথা বলার জন্য, যিনি এসেছে এখানে। জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। যে আপনার এই দৃশ্য মানে এই শাহী মসজিদের বিষয়গুলি দেখলেন, আপনার কাছে কেমন লাগলো বা কোন জিনিসটা আপনাকে আকর্ষিত করলো? ভাই সবচেয়ে বেশি আকৃষ্ট করছে ভাই, জোরে বলবেন। সবচেয়ে বেশি আকৃষ্ট করছে ভাই যে ছোট একটা পাহাড়ের উপর অনেক বড় একটা ঈদগাহ মাঠ, তার মাঝখানে আপনার একটা অনেক সুন্দর একটা প্লেয়ার মিনার, এটা আমাদের মিনার বলে, পিলার বা আমাদের মিনার বলে। এই মিনারটা অনেক সুন্দর। আর চারপাশে ভাই অনেক পরিষ্কার সুন্দর একটা পরিবেশ, যা অন্য কোনো জায়গায় আমি পাই নাই। এই যে জিনিসটা দেখতেছেন, এই কারুকাজগুলো ভাই, আমি ব্রিটিশ আমলের অনেক বিল্ডিং দেখেছি, তারপর আপনার হচ্ছে জমিদার বাড়ি দেখেছি। ওই সব জমিদার বাড়িগুলোতেও এত সুন্দর কারুকাজ দেখিনি, যে এই ঈদগাহ মাঠে যে সুন্দর কারুকাজগুলা করা হয়েছে। তো ঠিক আছে ভাই, আপনি এতক্ষণ কথা বললেন, আমরা বিদায় নিব। তো আপনি ভাই ভালো থাকেন। আমি বিদায় নিচ্ছি। শামীম ওসমান ব্যাপারী, শাহী ঈদগাহ, ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দান থেকে, সিলেট। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।